শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাগানের গাছগুলো প্রভু জল দেয়, ওই রাত্রিবেলা হয়ে যায়। আসবে, একটু ফ্রেশ হবে, তারপরে বাগানের গাছগুলোতে একটু জল দেওয়া হয়। কেননা মাটি বেশ গরম থাকে, যদি বিকেলবেলায় জল দিই তাহলে গাছ ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যা রোদ দিয়েছে গো, মারাত্মক রোদ দিয়েছে। তোমাদের ওখানে কেমন ওয়েদার জানাবে? আমাদের এখানে তো মারাত্মক ওয়েদার। তোমাদের ওখানে বলতে কি, আমার অনেক বন্ধুরা অনেক দূরে দূরে থাকে, সেই জন্যই বলছি আমাদের এখানে খুব একটা ভালো ওয়েদার নয়। কিছুদিন আগে ওয়েদার ভালো ছিল, এখন ওয়েদার একদম ভালো নয়। গাছগুলোতে সব জল দিয়ে দেবো। এগুলো ভিতরের গাছগুলো, ঘরের ভিতরে যেগুলো আছে সেগুলোও মোটামুটি একটু করে ভিজিয়ে রাখতে হচ্ছে, কেননা প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদের তাপ। তাই এই ভিতরের এই বারান্দায় যে গাছগুলো আছে সেগুলো একটুখানি করে ভিজিয়ে রাখতে হচ্ছে। সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যাবেলায় চা করেছি, টুকটাক একটু গল্পও করেছি বাড়ির লোকেদের সঙ্গে। তারপরে চলে এসেছি রাত্রেবেলা খাবার করতে। এই দেখো, আলুগুলো সিদ্ধ করেছিলাম অন্যের জন্য, মানে অন্য কিছু করার জন্য। ভেবেছিলাম একটুখানি আলুর দম করব, আলুগুলো চারফালি করে সিদ্ধ করে দিয়েছিলাম। তারপর ভাবলাম, কুচুম বলছে একটুখানি আলুর পরোটা খাবো। মা, আলু সিদ্ধ করেছো কী করতে? আমি বললাম একটুখানি আলুর দম করব। বললাম সেটা যখন বললো তাহলে আলুর পরোটাই করি। তারপরে মনে পড়ে গেলো একটুখানি ছানাও আছে ফ্রিজে। এই দেখো কতখানি করে গুচি করেছি, দেখলে তো? আর আলুগুলো যে সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলো ভালো করে মানে মুলে নিয়েছি। আর দেখো ছানাটাও বার করে নিয়েছি। ছানাটা তবে নর্মালে আসেনি, শক্তই আছে। একটু নর্মালে এলে ভালো হতো, কিন্তু হঠাৎ করে মাথায় হলো। আমি বললাম না, একটু আলুর পরোটাই করি। আর আমারও একটুখানি খাবার ইচ্ছা হয়েছিল। বাড়ির খাবার অভ্যাস করাটা অনেক দিন থেকেই আরম্ভ করে দিয়েছি। বাইরে এখন একদম ভালো লাগে না, মনে হয় যেন বাড়ির খাবারই খাই। বাড়ির খাবার খেলে মন ভালো থাকে, শরীরও ভালো থাকে। শরীর ভালো থাকলে মন ভালো থাকে। আর এই দেখো, আলুটা যে তোমার মুলে নিলাম, তারপরে তেল দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটুখানি জিরে ফোড়ন দিলাম, আর একটুখানি আদা বাটা দিয়েছি, আদা একটু লঙ্কাও বাটা ছিল, আর একটুখানি ওই বেসিক মশলাগুলো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো একটুখানি দিলাম। ব্যাস, তোমাদের বললাম না, ছানাটা একটুখানি নর্মাল এলে ভালো হতো নর্মালে। আর এইটুখানি ছানা ছিল, কুচুম দুধটা খাইনি, সেই দুধটাই ছানা কাটিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটুখানি নুন দিলাম, আর একটুখানি পরিমাণ মতো চিনি দেবো, দিয়ে আলুগুলোটাকে দিয়ে দেবো, মানে আলু মাখাটাকে দিয়ে দেবো। আলু মাখাটা দিয়ে মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। ঠান্ডা করার পর তারপর একটু ভাজা মশলা করে নিয়ে দেবো, কেননা আলুর পরোটা একটুখানি ভাজা মশলা না দিলে ভালো হয় না। এতে তুমি জিরি জিরি করে তোমার লঙ্কা কুচো দিতে পারো। আমি লঙ্কা কুচোটা একটুখানি শেষেই দিচ্ছি, কেন মাখামাখি হয়ে গেলে যদি ঝাল হয়ে যায়, কুচুম যদি বলে ঝাল হয়ে গেছে, তাহলে বাস নাম্বার কাটাই গরমের মধ্যে করছি পাটে। ওই মা সব ভালো হয়েছে, একটু ঝাল কম হলে ভালো হতো, ওই জন্য শেষে দিচ্ছি। তারপরে জিরি জিরি করে গাজরও দিতে পারো। জিরি জিরি করে গাজরও দিলেও ভালো হয়। আর আজকে একদম নিরামিষ করছি, কেননা প্রচণ্ড গরম পড়েছে, পেঁয়াজ চেয়াজ দিচ্ছি না। আজকে একদম নিরামিষ করছি, কেননা আজকে হচ্ছে সোমবার দিন সন্ধ্যাবেলা, আর কালকে মঙ্গলবার। কালকে তো যথারীতি সকাল থেকে নিরামিষ চলবে। ব্যাস, এগুলো ঢেলে নিলাম, ঢেলে নিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে এই যে ভাজা মশলাটা, একটুখানি জিরে, একটুখানি ধনে, একটুখানি মৌরি, আর অল্প একটুখানি জোয়ান, সব দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়ে, মানে একটুখানি ফুটফুট করে উঠবে, তারপরেই নামিয়ে নেব। তারপরে ঠান্ডা করে নিয়ে ওটার সঙ্গে মেখে নেব। এই আলুর পরোটাটা এত ভালো হয় খেতে, ছানাটা যদি আর একটু বেশি হয় আরও ভালো হয়। শুধু আলু না দিয়ে একটু ছানা টানা, যারা খেতে, বাচ্চারা খেতে চায় না, বা আমাদেরও এমনি ছানা খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই ছানার পুর দিয়ে করলে খুব ভালো হয়, একদম হেলদি। আর যে আটাটা মেখেছি ওটা কিন্তু, মানে লেচিটা করেছি ওটা কিন্তু পুরো আটা, একটুও ময়দা নেই। তবে হ্যাঁ, দু তিনটে করবো ঘি দিয়ে, আর দু তিনটি করবো রিফাইনে, কেননা ঘিটা না আমার রাত্রেবেলাটা ঠিক সহ্য হয় না। আমাকে রিফাইন তেল ডাক্তার একদম, আমাকে কেন, রিফাইন তেল কারোরই খাওয়া উচিত নয়, আমিও ভিডিওতে বলি, কিন্তু আমি দুটো করে নেব। না, আমি রিফাইন তেলে একটা খাবো, আর প্রভু খাবে একটা রিফাইন তেলে, আর বাকি ওই তিন চারটে ওটা ঘিয়েতে করব, পুরোপুরি ঘিয়েতে করব। এই দেখো, স্টাফিং দিয়ে এটাকে করে নেব। আলুর পরোটা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে খেয়েছি, জানো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এক এক জায়গায় এক এক রকম। কিন্তু আমি দেখেছি বেসিক মশলাটা, এই ভাজা মশলাটা না দিলে আলুর পরোটা ভালো হয় না। আলুর পরোটা খুব ভালো খেয়েছিলাম মায়াপুরে। মায়াপুর তো অনেক দিন যেতে পারিনি।
মায়াপুরে অনেক কটা বান্ধবী আছে। বান্ধবী বলতে কি, ইউটিউব সংক্রান্তই বান্ধবী। তা বলেছে যে মায়াপুর এলে কিন্তু আমার বাড়িতে আসবে। এবার সবাই বলে রেখেছে। খুব ইচ্ছা আছে জানো, এই তোমার শীতকাল পড়ার আগে মায়াপুর একবার যাবই যাব। অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছে মায়াপুরটা যেতে। দেখো, একে তো প্রচণ্ড পরিমাণে গরম, সারাদিন শরীর ক্লান্ত থাকে, তার ওপর আবার যদি ইনডিসিপ্লিনভাবে নিজের শরীরকে রাখি, বাড়ির সদস্যরাও যদি রাখে, তাহলে দেখবে তুমি যা যা করতে চাইছো, দিন শুরু হওয়ার সময় তুমি যা যা করতে চাইছো করতে পারবে না। সুতরাং আর্লি স্লিপিং, আর্লি মর্নিং, এটা যদি হয়, আমি দেখেছি অনেক উপকার হয়। যারা একটু লেট ঘুম থেকে ওঠো, তারা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো, দেখবে জীবনটাই পুরো পাল্টে যাবে। একদম যা যা করতে চাইছি, হয়তো সবটুকু না করে উঠতে পারলেও বেশ কিছুটা কাজ আমরা এগিয়ে নিতে পারবো। আর প্রচণ্ড পরিমাণে গরম, সকাল সকাল সব কিছু করে নিলে কি বলবো, নিজেদেরই ভালো। তার জন্য তো সকাল সকাল উঠতে হবে, আর তার জন্য সকাল সকাল শুতে হবে। একটু মেথি দিয়ে করেছি জানো, একটা দুটো মেথি ওপরে, ওই যে মেথি ছড়িয়ে দিয়েছি, ওপর একটুখানি মেথি ছড়িয়ে দিয়ে করেছি। ব্যাস, ওদিকে হয়ে গেছে, টেবিলে নিয়ে চলে গেছি। আয় রে নে রে বস রে করতে করতে আমার দেখছি রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে। সময় দেখো, সব জিনিস তুমি ফিরে পাবে। এই যে ছোট্ট ছোট্ট সময়, বিন্দু বিন্দু সময়, একদম কি বলবো, একদম ছোট্ট ছোট্ট যে সময়গুলো আমরা হিসাব করি না, সেই সময়গুলোকে জুড়ে দেখবে অনেকটা সময় তোমার পড়ে রইল সারা দিন, সারা সন্ধ্যের মধ্যে। ওই জন্য সময় নষ্ট না করে আগে কাজগুলোকে মিটিয়ে নিই, কেননা আমাকেই কাজগুলো করতে হবে। আর তুমি যত তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে নিতে পারবে, তত তাড়াতাড়ি তোমার নেক্সট কাজগুলোও হয়ে যাবে, আর বাকি সময়টুকু তুমি তোমার জন্য রাখতে পারবে। দেখো, জীবনে নিজের জন্য একটুখানি সময় রাখা দরকার। এটা আমি অনেক পরে ভেবেছি, এটা আমাদের অনেক আগে চিন্তা করার দরকার, যে নিজের জন্য একটুখানি সময় বার করার দরকার। কেউ তোমায় দেবে না, সংসার দেবে না, কেউ দেবে না হাতে তুলে, সময়টুকু কেউ দেবে না। হ্যাঁ, 5 টাকা ধার চাইলে দেবে, জিনিস চাইলে দেবে, বায়না করলে এটা কিনে দেবে, ওটা কিনে দেবে, খাওয়ার জিনিস এনে দেবে, কিন্তু কেউ তোমার সময়টাকে তোমার হাতে তুলে দেবে না। তখন বলবে সময় নষ্ট করেছিলে কেন, এই সময়গুলো নষ্ট করেছিলে কেন। সুতরাং আমার নিজেদের স্বপ্ন যদি পূরণ করতে চাই, নিজেদের জন্য যদি সময় বার করতে চাই, তাহলে আমাদের ভাগে, আমাদের হাউসওয়াইফদের যে ভাগে কাজগুলো, সেইগুলো গড়িমসি না করে তুমি যত তাড়াতাড়ি মিটিয়ে নিতে পারবে, তত তাড়াতাড়ি ভালো। আর রাত্রেবেলায় কখনোই কিচেন ফেলে রেখে দিয়ে শোবে না। এটা তো আনহাইজিনিক বটেই, এটা বাস্তুর পক্ষেও ভালো নয়, আর স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। আর বাস্তু যদি ঠিক না থাকে, মাঝে মাঝে তো বাস্তু টিপসগুলো আমি দিই এবং আমি নিজেও মেনে চলি, যদি ঠিক না থাকে, তাহলে তোমার জীবনে কখনোই উন্নতি আসতে পারে না। তার জন্য এই ছোট ছোট অভ্যাসগুলো আমাদের করার দরকার। অভ্যাসগুলো একদিনে তৈরি হয় না, হয়ে যায়, ঠিক তৈরি হয়ে যায়, আস্তে আস্তে একটু সময় দিতে হয়, একটু অ্যাডজাস্ট করতে হয় নিজের সঙ্গে একটু লড়াই করতে হয়, নিজের মনের সঙ্গে একটু লড়াই করতে হয়। তাহলেই দেখবে একদিন না একদিন তুমি দেখবে যেগুলো তুমি করতে চাইছিলে বহুদিন ধরে, সেইগুলো দেখবে তোমার আস্তে আস্তে হয়ে গেছে। আমার হয়েছে। অনেকেই হয়তো বলছে জ্ঞান দিচ্ছ, না গো বন্ধু, এই জ্ঞানটা আমারও ছিল না। এগুলো বাস্তব, এগুলো আমি দেখেছি, এগুলো কি বলবো, আমার নিজের জীবনে এসে দেখেছি যে সফলতা পেতে গেলে একদম সময়কে ধরে চলো, সময়কে টপকে কিচ্ছু হয় না বন্ধু। আয় দেখো, সকাল, তাড়াতাড়ি শুয়ে পড়েছি, এই দেখো সবে মাত্র সূর্য উঠছে। এখন বলছে মেডিকেল সায়েন্স, সূর্য ওঠা দেখুন, এতে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে অবভিয়াসলি শরীরও ভালো থাকে। উপরের কাজগুলো পেন্ডিং আছে, উপরের কাজগুলো করতে হবে। এখন বাজে 5টা, পুরো 5টা, সকাল 5টা এখন বাজে। ব্যাস, মুখ ফুক ধুয়ে নিয়েছি, একটুখানি বাগানে পায়চারি করে নিয়েছি। বাগান তো তোমাদের প্রতিদিনই দেখায়, আর নতুন করে কি দেখাবো। বাগানে পায়চারি করে নিয়েছি, আর উপরতলার কাজও হয়ে গেছে। এখন বাজে 7টা,
ওপরতলা কি, উপরতলা নিচের তলা, নিচের তলায় যে কাজগুলো থাকে সব হয়ে গেছে, এখন জানলা বন্ধ করতে এসেছি। উপরতলা কাজবাজ করার পর জানলা বন্ধ করতে এসেছি। মর্নিং স্কুল চলছে। হ্যাঁ, আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার দিন থেকেই হয়তো মর্নিং স্কুল হচ্ছে। আর এদিকে প্রভু মাছ নেবে, আমি বারণ করছি আজকে মঙ্গলবার, আজকে মঙ্গলবার, মাছ নিও না, মাছ নিও না। আরে কে কার কথা শোনে, বলছে ভালো মাছ পেয়েছি নিয়ে রেখে দিই। আমি নিয়ে রেখে দাও, কিন্তু আজকে মঙ্গলবার প্রভু, আজকে রান্না করব না। বলছে আজকে দেখো এখন মাছওয়ালাও আসছে না জানো, এখন পুকুর শুকিয়ে গেছে তো, খুব মানে বেশিরভাগ পুকুর শুকিয়ে গেছে, ওই জন্য মাছওয়ালাও আসছে না। ওই জন্য টাটকা মাছ, আমরা তো চালানি খাই না আর ভেরিরও খাই না, টাটকা মাছ এলে আমরা মাছ নিয়ে নিই। দেখো আমি ওই স্কুলটাতে পড়েছি তখন এত মানে কি বলবো, নেই রাজ্যের মানে স্কুল ছিল, এখন তো সাম্রাজ্য অনেক কিছু আছে। তখন এই বাউন্ডারি টাউন্ডারি ছিল না, সে তো তোমাদেরকে বলেছি। আমাদের সময় মর্নিং স্কুল আরম্ভ হতো 6টা 10-এ, আমরা বাড়ি থেকে বেরোতাম 6:45। এখন দেখো 7টা 5-এ আসছে ছেলেরা। এই তোমার অ্যাসেম্বলি হতে হতে এটা সেটা হতে হতে 7:30 8:45 বেজে যাবে স্কুল চালু হতে। তার মানে তো রোদটা খেয়েই গেল, রোদটা তো খেয়েই গেল। তবে আমাদের সময়কার টিচাররা আসতেন সাইকেলে করে, সাইকেলে করে মানে কি, ট্রেনে করে এসে স্টেশনে সাইকেল থাকতো, সাইকেলে চেপে ওনারা আসতেন। এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, এখন তো ভাড়া হয়ে গেছে। হ্যাঁ, তাও আমার তো মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, যখন মর্নিং স্কুলই হবে, হ্যাঁ, এটা যেহেতু কোয়েড 5 থেকে স্কুলটা, সেহেতু সব বড়ই হয়ে গেছে, বাচ্চা কেউ নেই। সুতরাং মর্নিং যখন হবে একটু সকাল সকাল হলে বাচ্চারা একটা রোদ পায়, স্টুডেন্টরা একটা রোদ পায়। এই দেখো বাদ দাও ওসব কথা। আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার দিন আমার তোমার ছাদ পরিষ্কারের দিন, কিন্তু আজকে মঙ্গলবার, আজকেই ছাদ পরিষ্কার করতে হবে, কেননা কালকে একটা বিশেষ দিন। ওই জন্য আজকেই মঙ্গলবার, হাতে একটুখানি সময় আছে, আজকেই করে নিলাম, ছাদ দুটো পরিষ্কার করে নিলাম, উপরতলাও মুছে নিয়েছি, মানে অর্ধেকটা মুছেছি, অর্ধেকটা কালকে সকালবেলায় মুছে নেব। আর একটা অভ্যাস তৈরি করেছি দীর্ঘদিন ধরে, এই জন্য নিজে হাতে ফুল তৈরি করে, ফুল গাছ তৈরি করে পুজো করব। বন্ধুরা একটা কথা বলছি, দুটো ফুল গাছ করবে, 12 মাসের ফুল গাছ। যদি 4টে ফুলও দেয়, পাপড়ি খুলে ভগবানের চরণে দেবে, তবুও কারোর গাছ থেকে না বলে ফুল দিয়ে সেই ফুলে ভগবানকে পুজো করবে না বন্ধুরা। এটা আমার অনেক বড় জায়গা থেকে জানা। এতটুকু পুজোয় কাজ হবে না। যে পুজো আমরা করি মন থেকে করি তো সবাই, যখন যেমন পারি উপাচার দিয়ে করি, যতটুকু সময় পাই উপাসনা দিয়ে করি। নিজের ফুল দিয়ে পুজো করবে, ভগবানকে বলবে, যদি না ফোটে বলে ভগবান আজকে আমার ফুল নেই, অন্যের কাছ থেকে দিতে পারলাম না, ভগবান বেশি খুশি হবেন। चाप तिलक सब छीन के मुझे नैना मिलई के, चाप तिलक छीन ले मुझे नैना मिलई के, चाप तिलक छीन ले मुझे नैना मिलई के। नैना मिलई के, नैना मिलई के, नैना मिलई के, नैना मिलई के, चाप तिलक सब ले
দেখো বন্ধুরা, নিজে যেটা করে ফল পেয়েছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, তোমাদেরকে বলেই দিয়েছি, তোমরা অনেকবার বলো ঘটের ফুল চেঞ্জ করব কি না। ঘটের ফুল অবশ্যই চেঞ্জ করা দরকার, অবশ্যই চেঞ্জ করবে। ঘটের নোংরা ফুল লাগবে না, দেখেছো? তোমাদেরকে বলেইছিলাম যে ঘটের ফুল আমি চেঞ্জ করে দিই। আর প্রত্যেক দিন কর্পূর সহযোগে, প্রত্যেক দিন দুবেলা কর্পূর সহযোগেই প্রদীপ জ্বালাবে। এটা আমিও করি। হ্যাঁ, তোমাদের সঙ্গেও এটুকু শেয়ার করেছি। দেখো, জীবনে উন্নতি সবাই চায়, কিন্তু ঠিক ঠিক প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাই না বলে উন্নতিটা আসতেও দেরি হয়। তোমরা হয়তো বলবে ঠিকঠাকভাবে পুজো করলেই উন্নতি চলে আসবে। না, উন্নতির চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। কিন্তু পরিশ্রম করব, তার জন্য তো আমাকে আগে কে পরিশ্রমটা, আমাকে পরিচালনাটা কে করাচ্ছে? আমাকে তো উনি করাচ্ছেন। সুতরাং সেই জায়গাটাকেও আমাকে ঠিকঠাক রাখতে হবে। আমি ঠিকঠাকভাবে পুজোটাই করলাম না, গৃহের পুজোটাই করলাম না, আমি যতই পরিশ্রম করি না কেন, ফল হবে না বন্ধুরা। এই ড্রেসের সঙ্গে ওই ড্রেসটা মানায় না, ওই জিনিসটা মানায় না, ওই কানেরটা মানায় না, ওই টিপটা মানায় না। যখন আমরা করি তখন এগুলোও মানায় না। हे कृष्ण गोविंद हरे मुरारे, हे कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, मन मंदिर में सज बिहारी, मनमोहन तेरे छवि थी प्यारी, बंसी बजैया रास रचैया, कहाँ छुपे नंद कन्हैया, हे कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण हरे कृष्ण। जय श्री रामचंद्र की जय, जय श्री हनुमान जी की जय। বাপরে বাপরে, কি গরম, কি রোদ! সেই কালকে ভিডিওটা আরম্ভ করেছিলাম না, ভিডিওটা আরম্ভ করে ফেলি। আজকে সকাল সকাল ভিডিওটা শেষ করে ফেলবো। আজকে মঙ্গলবার, রান্নাবান্না সেরকম কিছু হবে না। হ্যাঁ, আর তোমার ভিডিওটা সকাল সকাল শেষ করে ফেললে কি হয়, এডিটিংটাও আমি করে ফেলতে পারবো। দেখো, আজকে মঙ্গলবার বলে লাল নাইটি পরেছি। না, ফ্যানটা বন্ধ করে, ফ্যানটা চালিয়ে রেখেছি, ভাবতে পারছি না গো। লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি, সব বন্ধ করে রেখে দিলাম। তোমাদের সঙ্গে কথা বলবো বলে লাইটটা জ্বালানো, লাইটটা জ্বালাতাম না। কিন্তু সব থেকে পুরনো রং ছটা নাইটিটা পরেছি, পরে থাকতেই পারছি না। নাইটিও মানে কি বলবো, এটা পুরো ভিজে গেছে। পুজো টুজো করে উঠেছি, একটু ফল প্রসাদ খেলাম। ফল প্রসাদ খাওয়ার পর হ্যাঁ, এবার ওই একটুখানি পাস্তা বানিয়েছি, নিরামিষ পাস্তা। কুচু মেয়ে খাবে, তোমার দুধ কর্নফ্লেক্স খাবে, আর প্রভু আর আমি একটু নিরামিষ পাস্তা খাবো। আজকে ভাল লাগছে না অন্য কিছু খেতে, অল্প একটুখানি খাবো। আর ঠাকুরকে ফল প্রসাদ দিয়েছি। আর আম খাচ্ছি না খুব একটা বেশি, আম খেলে না পেটের মধ্যে কেমন যেন হচ্ছে একটা। শশা দিয়ে গেছে, তোমরা তো দেখছো কচি কচি শশা দিয়ে যাচ্ছে। বলছে কাকিমা আর কিন্তু শশা হবে না, এরপর শশা গাছ মরে যাচ্ছে। হ্যাঁ দেখো, সেই দিনকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তারপরে এতদিন রুখা শুকা গেছে। কত জল না দিতে পারলে গাছ বাঁচে, জল টল নেই তো। বলছে কাকিমা গাছ বাঁচাতে পারছি না, গাছ পুরো জ্বলে যাচ্ছে, পুরো হলুদ হয়ে যাচ্ছে। ওই শশা দিয়ে গেছে, শশা খাবো একটুখানি। হ্যাঁ, আর অন্য কিছু খেতেই ইচ্ছা হচ্ছে না। আর তোমার কি বলতে গেলাম, রান্নাবান্না আজকে বিশেষ কিছু হবে না। আজকে প্রভুকে বলেছি একটু মুগের ডাল করব, ভালো করে একটুখানি করলা দিয়ে মুগের ডাল করবো। মানে আমাদের গাছে যে উচ্ছে হয়েছে, উচ্ছে দিয়ে মুগের ডাল করবো, একটু পটল ভাজবো, আলু ভাজবো, পাঁপড় ভাজবো, আর তোমার ঘি আলু সিদ্ধ। আর কিচ্ছু করবো না আজকে। আর কুচুম বলেছে আমি দই নিয়ে আসবো, ও গেছে পড়তে, ও পড়া আরম্ভ হয়ে গেছে, ওর তোমার স্যারের কাছে গেছে। আসার সময় দই নিয়ে আসবে বলেছে, বলছে আমি দই দিয়ে ভাত খাবো। ও বেচারি খেতে পাচ্ছে না। আসলে গতকাল কলকাতা গেছিলো, এই সপ্তাহের মধ্যে 3 দিন 4 দিন কলকাতা গেছে ছেলেটা, এই রোদে গরমে। ও খেতে পাচ্ছে না।
তবে হ্যাঁ, সামনের সপ্তাহটা একটু ফাঁকা ফাঁকা যাবে, সামনের সপ্তাহটা অত বেশি যেতে হবে না। আর পড়াটা আরম্ভ হয়ে গেল। তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না, দেখা হচ্ছে পরের ভিডিও। সকাল মানে ভিডিও চলা থেকে আর মুখ দেখাতে পারিনি। দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।